বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গসাগু নির্ণয়। গসাগু নির্ণয় আর গসাগুটা তোমাদের বইয়ে 1.3 অনুচ্ছেদে আছে। আমরা প্রথম গসাগু নির্ণয়ের 3টা পদ্ধতি আছে। আমরা একটা গুণনীয়কের মাধ্যমে করব, একটা হলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে করব, আর একটা হলো ভাগ প্রক্রিয়া করব। কিন্তু আমাদের প্রথম ক্লাসটা আমরা যেটা করতেছি সেটা হলো 28, 48 ও 72 গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, মানে গুণনীয়কের মাধ্যমে। মানে গুণনীয়ক জিনিসটা কি এটা তোমাদের বুঝতে হবে। গুণনীয়ক হলো একটা সংখ্যা, মানে 28, এই সংখ্যা কি কি দ্বারা ভাগ যায়, মানে নিঃশেষে ভাগ করা যায়, ওইভাবে তোমার গুণনীয়ক করা হয়। আমরা এই জায়গায় আমরা প্রথম 28 গুণনীয়ক করছি, যেমন 1 গুণ 28। ভালো করে বুঝতে সবাই দেখো, এই যে 28 1 দিয়ে গুণ যায়, 28 হচ্ছে 28, আবার 28 কি যায় 14 দুগুণে 28, 2 দেওয়া যায়, তারপর তোমার 4 দেওয়া যায়, 4 7 28, এটা 28 এর আমরা গুণনীয়ক পেলাম। এটা মজার ব্যাপার হলো তোমার এই যে এই পাশে অর্ধেক করলে আমরা এই পাশে অর্ধেক পাই, তাই না? এটা খুবই মজার ব্যাপার। এখন ধরো 48 এর আমরা পাই 1 গুণ 48, তার 48 আমরা 24 দিয়ে করা পারি, 2 দিয়ে 24 দুগুণে 48, 3 16 48, 4 12 48, 6 8 48, তারপর আর যায় না, 7 দেওয়া যায় না, তা 8 তো গেছি, আর না গেলে হবে শেষ। তারপর দেখো 72, 72 1 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দিচ্ছি 36, 3 দিয়ে দিচ্ছি, 4 দিয়ে 5 দেওয়া যায় না, 6 দিয়ে 6 12, 7 দেওয়া যায় না, 8 9 72, তারপর 9 8 তো নাই, তার 9 3 কথাটা আইসা করছে, এই জন্য আর করার দরকার নাই। তাহলে আমরা প্রথমে এই 3টার গুণনীয়ক আগে আমরা বের করতে হবে, তার গুণনীয়ক আমরা বের করছি। তারপরে এখন দেখো আমি যেটা লিখছি 28 এর গুণনীয়ক গুলো, এই গুণনীয়ক গুলো আমরা কি পেলাম, এই যে শুরু, এই পাশ দিয়ে শুরু, এদিক দিয়ে শেষে দেবো, 1 2 4 7 14 28, তারপরে 48 এর গুণনীয়ক 1 2 3 4, এই যেটা পাইছি আমরা 48, তারপর 72 পাইছি, এদিকে চুপ থাকা বান্দা না ওরে, এদিকে নিয়ে এদিকে 72। তারপর দেখো এখন এই জায়গায় 28 48 ও 72 এর সাধারণ গুণনীয়ক। এখানে সাধারণ বলতে আমরা আসলে সাধারণ কি জন্য আমরা এই জায়গায় দেখো ডান দিক যায় দুয়ারের সঙ্গে ঘুরতে বোঝায় কি তোমার গুণনীয়ক, আর তুমি তো শয়তান বলে যে সাধারণ, মানে সাধারণ ব্যাপার দেখি এই সাধারণ ইংরেজিতে বলা হয় কমন, মানে তোমার এই 3টা সংখ্যার মধ্যে কমন জিনিসটা থাকতে হবে। কি থাকতে হবে? কমন জিনিসটা থাকতে হবে। তোমরা বুঝতে পারতেছো তো? জি, কমন জিনিসটা থাকতে হবে। তাহলে আমরা দেখো এই প্রথম 28 এর কমন আছে কত? 1, তারপর 48 এর 1, 72 এর, তো কমন আমি না নিছি প্রথমে 1, তাহলে দিকে 2 আছে, 2 2, তাহলে কমন নিছি, তারপর 4 4 4, এটা কমন আছে, কমন নিছি। ওকে, তাহলে আমরা সাধারণ গুণনীয়ক আমরা নিছি। এখন আমরা একটা জিনিস নেব, কি জানো, সেটা হলো এই যে আমরা গুণনীয়ক বের করলাম, আমরা এদিকে গুণনীয়ক বের করলাম, একটা সাধারণ পাইলাম, বের করলাম, সাধারণ গুলো বের করলাম। ওকে, এখন বলছে গ, এই গতে আমরা কি বুঝি? গরিষ্ঠ, গরিষ্ঠ বাকি বৃহত্তম, বড়, সর্বোচ্চ। তাহলে আমরা এই যে গুণনীয়ক বের করছি, এই 3টার মধ্যে সর্বোচ্চ বড় কোনটা? বড় কত? 4। এই আমরা 4 পেলাম। তাহলে আমার নির্ণয় গসাগু কি হবে? 4। সহজ না? তোমরা অঙ্ক আসলে প্র্যাকটিসের বিষয়, তোমরা যতবার প্র্যাকটিস করবা তত ভালো শিখবা। আর যে মনে করলা এই আমি শিখাইলাম তোমরা মনে করলা যে পারছো, এটা করে পারা না, তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা অঙ্ক পারবা। প্র্যাকটিস তো করবা? জি। অঙ্ককে 4 বছরে অঙ্কটা করবা, রিসার্চ করবা যে কিভাবে কিভাবে আসলো, স্যারে কি বললো, তুমি আরো ভালো বেটার কেমনে শিখবে। ঠিক আছে, তোমাদের চেষ্টা সবচেয়ে বড়। আমরা তো দেখাই দিব যে তোমাদের কি বেশি চেষ্টা করতে হবে না, স্যার বেশি চেষ্টা করলে হইব? তোমাদের বেশি চেষ্টা করতে হবে না, তোমাদের চেষ্টা বেশি করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা খাতায় তুলো সবাই, তোমরা বাসায় 2 বার 3 বার 5 বার যতবার পারো করবা। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক।